হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে তো গতকাল বলেছিলাম, মানে কালকের ব্লগে আর কি বলেছিলাম যে বাড়িতে কেউ নেই, আমি আর বর আর মেয়ে তিনজনেই আছি। তো এই আর কি চলছে। কালকের দিনটা তো মোটামুটি ব্যস্ততার মধ্যেই কেটেছে, তবে আজকের দিনটা আরও ব্যস্ততার মধ্যে কাটবে। আর এই দেখো আমি না ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত একদিকে বসিয়ে দিয়েছি, একদিকে মানে আলু ভাতে ভাত বসিয়েছি, আর উচ্ছে ছিল ঘরে। তো যাই হোক, সেদ্ধটা তো বসিয়ে দিয়েছি, কারণ আজকে না ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে ব্যারাকপুরে গেছিলাম মোবাইল দিতে, মোবাইল দেখাতে। তো আজকে ওই মোবাইলটা নিয়ে যেতে বলেছে আবার। তো ওটাই আজকে মানে দুদিন আগে দিয়ে এসেছিলাম, তো আজকে আনতে যেতে হবে। ওরা বলেছিল যে রেখে যান, ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে, তার সাথে স্ক্রিনটাও ঠিক করে দেবে। তো সেই হিসাব করে রেখে এসেছিলাম। তো কালকে আমাকে যেতে বলেছিল, তো আমি আজকের দিনটা রেখেছিলাম, কারণ কালকে না একদমই হয়ে উঠছিল না। বলেছিল যে বিকেলের দিকে যেতে, তো আমি বলেছিলাম যে আজকে গেলে কোনো সমস্যা হবে? তো ওরা বলেছিল যে না, আজকে গেলেও কোনো সমস্যা হবে না, আমাকে জাস্ট যেতে হবে। ওরা স্ক্রিনটা দেখাবে, চেক করবে, ব্যাস ছেড়ে দেবে। কিছু প্রসেস আছে, কিছু কাগজপত্র আছে, যেগুলো আর কি সব ঠিকঠাক ফিল আপ করে তারপরে জমা দিতে হবে, ব্যাস এইটুকুনি। তো ওই জন্য মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে যাব। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর যতটুকুনি সম্ভব ঘরের কাজ করে রেখে তারপরে যাব। তো তাড়াতাড়ি করে ওই জন্য চা করে নিলাম, চাটা খাচ্ছি। আর তোমাদেরকে কালকে বলেছিলাম না যে ওরা দীঘা না কোথায় যাবে, আমিও ঠিক জানি না। তো ওরা দীঘা প্রথমে মা আর কি জানে না, মা আমাকে বলেছিল দীঘা যাবে। তো মা তো অত চেনে না, অত নামটাম জানে না। পরে ওরা বলল যে ওই বকখালি, কাকদ্বীপ, ওই দিকটায়, ওই যে মৌসুনী আইল্যান্ড আছে না, ওই দিকটায় যাবে। তো ওই দিকটায় কোথাও একটা যাবে ওরা। তো এই আর কি। তো বুঝলাম যে ও আচ্ছা, তাহলে ওই দিকেই যাবে। তো তারপরে যে গঙ্গাসাগর, ওখান থেকে আবার বলে গঙ্গাসাগরও যাবে। তো এই আর কি, ঘোরার প্ল্যান করেই ওরা গেছে। তো যাক, ভালোই হয়েছে। আজকে বাড়িতে চলে আসবে, রাত হবে যদিও, ওই 8টা-9টা বাজবে ধরো। তো এদিকে দেখো মেয়েকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে তারপরে এদিকে মাথা আঁচড়াচ্ছি। আর মেয়ে না আজকে চুলটা একটু কেটে দিয়েছি, দেখো চুলটাও নিচ থেকে অনেকটা সুন্দর, মানে সমান লাগছে না। তো আজকে কিন্তু চুলটা কেটে দিয়েছি, আর পার্লারে কাটেনি, কারণ আমি নিজেই কেটে দিয়েছি। কিছুই করিনি, শুধু নিচের থেকে একটুখানি মানে ওই ছেটে দিয়েছি, ব্যাস, যাতে ঠিকঠাক করে গ্রোথ হয়, এই আর কি, আর কিছু না। না হলে চুলটা না নিচের দিকটা পুরো সরু হয়ে গেছিলো, আর একটু ফেটে ফেটে যাচ্ছিল। তো সবাই বলছিল চুলটা কেটে দাও, কেটে দাও। তো ওই জন্য সময় পাচ্ছিলাম না। আর দিনক্ষণ না দেখে, বাচ্চাদের জিনিস তো, বৃহস্পতিবার কাটি না, ওর জন্মবার, তারপরে শনি মঙ্গলবার একটা ব্যাপার আছে, ওই জন্য। তো ভাবলাম যে না, তাহলে আজকেই কেটে দিই। তো কেটে দিলাম। আর এদিকে দেখো মেয়েকে স্কুল থেকে এনে তারপরে মাথাটাতে আছড়ে স্নান করিয়ে দিলাম। আর এবার একটু আলু ভাতে ঘি দিয়ে মেখে দিচ্ছি, অল্প একটু লঙ্কা দিয়ে। ভাতটা প্রচণ্ড গরম, ওই জন্য আর কি মেখে দিলাম, না হলে ও মেখে নিত। আর একটু মেখে দিলে তাড়াতাড়ি করে খেয়েই নেয়। ও বলে আমি মেখে দিলে নাকি ওর খেতে বেশি টেস্ট লাগে। তো যাই হোক, এদিকে মেখে দিলাম, বললাম খাইয়ে দেবো। তো বলছে যে না, আমি একাই খেয়ে নেবো, তুমি যাও। তো আমাদের তো এদিকে চা খাওয়া হয়ে গেছে, আর এবার ও ভাতটা এখানে বসে খেয়ে নিক। তো বললাম যে দেখ তো নুন টুন সব ঠিক আছে কিনা। তো বলছে যে হ্যাঁ। তো এবারে যে আমি মেখে দিয়েছি, আর ওকে যতই মেখে দাও না, ও তারপরেও খাওয়ার সময় ভাত বারবার করে মাখে, বারবার করে মাখে, মানে একটা অভ্যাস। তো দেখবে মানে মেখে দিলেও তারপরে মাখে, তারপরেও চটকায়, মানে এইভাবে না খেলে ওর ভালো লাগে না। আমার ব্যালকনিটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে এখন, অনেক গাছ কমে গেছে। যাই হোক, আবার বর্ষা আসার আগে বা গরম আসার আগে চেষ্টা করব গাছ সেখানে রাখার, কিছু কিছু ইচ্ছা আছে। এবার বলতে পারছি না কতদূর সম্ভব। আর আমার গাছগুলো পুরো একদম দেখছি যে নিষ্প্রাণ হয়ে গেছে, মানে জল নেই, পুরো গোড়াগুলো শুকিয়ে গেছে। তো ভালো করে গাছে জল দিয়ে দিলাম, গাছে জল দিয়ে তারপরে এখন এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে না 2 বালতি জামা কাপড় হয়েছে, মানে 2বার কাচা হয়েছে, কেচেছি, এত জামা কাপড় হয়ে গেছে। নিচের, কালকে বললাম না, কালকে ওই নিচে সমস্ত চাদর টাদর পাল্টেছিলাম। তো ওদের চাদর, আমাদের ঘরের চাদর, মানে 4-5খানা চাদর প্রায় হয়েছে। তো এবার একবার কাচা সম্ভব ছিল না, ওই জন্য 2বার করে আমাকে কাচতে হয়েছে। তারপরে তো এদিকে অনেক জামা কাপড়ও ছিল, সেগুলোও কেচেছি, দিদির, কোয়েলের, মায়ের, আমার, উজ্জ্বলের মেয়ের, মানে সবার জামা কাপড় রয়েছে। তো সবার জামা কাপড় এদিকে মেলে দিচ্ছি। তো চাদরটাও একেবারে কেচে নিয়েছি। তো আজকে ভেবেছিলাম যে যত যে জামা কাপড় আছে সব একেবারেই কাচবো। আর এই চাদর যেহেতু খুব একটা যে নোংরা সেটাও নয়, মানে 4-5 দিন পর পরই মোটামুটি ওরা পাল্টায়, আমরাও তো 2 দিন পর পর আমিও চেঞ্জ করে নিই।
তো এমন নয় যে মাসের পর মাস পড়ে রয়েছে, খুব নোংরা হয়েছে, গরম জলে দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। হালকা একটু কাচলেই কোনো মানে ওয়াশিং মেশিনে দিলেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখো সাদা চাদরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এখানে প্রায় 5-6খানা চাদর হয়েছে। আর লাস্টে আর মেলা জায়গা ছিল না বলে এই যে পিঙ্ক কালারের চাদরটা এই দুটো জানলা মেলে তারপরে মেলে দিলাম, মানে মিলিয়ে আর কি। তো সমস্ত নিচের কাজ কিন্তু আমার সব হয়ে গেছে। আর আজকে একতলায় গিয়ে কোনো কাজ সেভাবে ছিল না, শুধুমাত্র ঘরদোরগুলো একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুনি, আর কিছু না। আর এবার এদিকে আমি সুন্দর করে ঘরদোরগুলো ঝাড়পোছ দিয়ে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে না এদিকের কাজগুলো করে নিচ্ছি, আমার একটু কাজ আছে এদিকে, মানে ছাদে এসেছিলাম গাছে জল দিতে। তো গাছে জল দিতে এসে তারপরে আবার আমাকে নিচে যেতে হয়েছিল, ঝাঁটা নিয়ে দৌড়ে হাতে করে নিচে গেছি, কারণ কিছু পার্সেল টার্সেল এসেছিল ওই জন্য। আর এদিকে দেখো কত পাতা হয়েছে, তো এই যে পাতাগুলো সব তুলে নিচ্ছি। পাতাগুলো তুলে একটা গাছের গোড়ায় আমি রেখে দিই। আর মাটিগুলো না আমি ফেলি না, মাটিগুলো ওই হাত দিয়ে তুলে কোনো না কোনো গাছের গোড়ায় দিয়ে রাখি, কারণ এত কষ্টের আনা মাটি না, কোথাও যে একটু ফেলে দেবো সেটা মানে কেমন একটা লাগে। তো পাতাগুলো হয় এক সাইডে জড়ো করে রাখি, আর নয়তো কোনো গাছের গোড়ায় দিয়ে দিই। আর মাটিগুলো তো গাছের গোড়ায় দিয়ে দিই, তো গাছেই থেকে যাক, তাই না বলো, ছাদের জিনিস ছাদেই থেকে যাক। আর এই দেখো সুন্দর করে এবার ছাদটা পরিষ্কার করে নিলাম জল দিয়ে। 2টো বালতি নিয়ে এসেছিলাম, তো একটাতে ভরতে দিয়ে আর একটাতে আমি দিয়ে পরিষ্কার করছিলাম। তো ছাদটা পুরো ক্লিন হয়ে গেছে। আর এবার গাছে জল দিয়ে দিচ্ছি, সব গাছ এখন জল চাইছে, কারণ কালকে আমার কোনো গাছে জলই দেওয়া হয়নি। মা ওকে বলেছিল কোনো গাছে জল দিতে হবে না, সব গাছে জল দিয়ে গেছি, শুধু বেরি গাছটায় জল দিও, মানে ওই যে মালবেরি গাছটায়। তো মালবেরি গাছটা তো জল দিতেই হবে, কিন্তু ছাদে এসে দেখছি অনেক গাছে জল চাইছে, তো তাদের সবাইকে জল দিলাম। জল দিয়ে তারপরে কিন্তু এখন এই নিচে যাব, ওপরেও যাব, ওপরেরও গাছ আছে, সেই গাছগুলোকেও পরিষ্কার করতে হবে। তো এই দেখো এই ছাদটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আর দেখতেও বেশ ভালো লাগছে। ছাদটা পরিষ্কার থাকলে না দেখবে দেখতে ভীষণ ভালো লাগে। আর কবে থেকে ভাবছি এই ছাদের এই ঘরটা একটু ঠিক কাজ করবো, একটু ঠিকঠাক করার আছে, কিন্তু সেটার আর সময় হয়ে উঠছে না। আর আমাদের সবেদা গাছে আবার অজস্র সবেদা এসেছে। লাস্টের যে সবেদাগুলো পেরেছিলাম, ওই সবেদাগুলো না মানে একটু কেমন হয়ে গেছিলো বলো তো, মানে পাকছিল না। চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম, এবং কখনোই হয় না কি সুন্দর পেকে যায়, তবে অনেক দেরিতে পেকেছে। আর এখানে লেবু গাছে প্রচুর লেবুর ফুল এসেছে। তো আমি যখন দোকানে গেছিলাম তখন জিজ্ঞাসা করেছিলাম যে লেবু গাছে এত ফুল আসছে, কেন ঝরে যাচ্ছে। তো তারপরে উনি বলল যে যেগুলো পুরুষ ফুল ওগুলো ঝরে যাবে, কিন্তু যেগুলো ওই যে অন্য ফুল, মহিলা ফুল, সেগুলো থাকবে, মানে সেগুলো তার কি লেবু ফলন হবে। তো তখন বুঝলাম যে ও আচ্ছা ঠিক আছে, গাছেরও ফুলেরও পুরুষ ফুলের মানে যে কুমড়ো ফুল যেরকম হয় না পুরুষ ফুল, আবার কুমড়ো হয় আলাদা ফুলে, তো এরকম আর কি ভাগ আছে, সব গাছেরই এরকম ভাগ আছে। তো পরে বুঝলাম যে আচ্ছা তাহলে এই ব্যাপার। আর এই দেখো উপরে এসে গোলাপ গাছে জল দিলাম, তারপরে যে কুমড়ো গাছ, তারপরে এই সমস্ত গাছে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি। শুধু মায়ের যে নতুন যে গাছগুলো করেছে, লঙ্কার চারাগুলো বসিয়েছে, ওগুলোতে আমি কোনো জল দিইনি, কারণ ওগুলোতে জল দেওয়ার না সাহস পাচ্ছিলাম না। আর আমার সত্যি কথা বলতে মনেও ছিল না, ঢাকা ছিল তো, আর মনেও ছিল না, ভুলেই গেছিলাম। তো তারপরে সমস্ত গাছে জল দিয়ে দেখলাম যে ছাদটা না পুরো সে কাদা কাদা হয়ে গেছে, কোনো টবের মাটি ফাটি পাল্টেছে মা হয়তো। তারপরে এখানে যে ট্যাঙ্কির থেকে জলও পড়েছে, তো ওই জন্য কাদা কাদা হয়ে গেছে। তো এখানেও প্রায় 2 বালতি জল দিয়ে পরিষ্কার করলাম, ভালো করে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে দিয়ে তারপরে কিন্তু সমস্ত জল বের করে তারপরে আমি নিচে আসলাম। তো নিচে এসে এবার স্নান সেরে নিয়েছি। স্নান সেরে আমি আজকে শ্যাম্পু করে নিয়েছি, কারণ আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু আজকে তো জানতাম না যে যাব কোথাও বা যাওয়ার ডেট আছে, আজকে যেতেই হবে। 2 দিন আগেই ভেবে রেখেছিলাম যে এই দিনে একটু ফ্রি আছি, এই দিনে আমি শ্যাম্পুটা করব। তো যাই হোক, ভেবেছিলাম 2 দিন একটু রেস্টের মধ্যে থাকবো, উজ্জ্বলও বলেছিল, কিন্তু সেটা আর হয়নি। এই 2 দিন কাজ আমার বেশি হয়ে গেছে। আর তোমরা অনেকেই আমার এই হেয়ার সিরামটার নাম জানতে চেয়েছিলে, তো এটা হচ্ছে দেখে নাও, তোমাদেরকে নামটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে খাদির, তোমরা সার্চ করবে খাদি হেয়ার সিরাম বলে। আর এই প্যাকটা দেখে, মানে এইটা দেখেই তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু বেশ ভালো। আর সিরাম বলতে কি, তোমরা ওই তেলের মতো করে ইউজ করতে পারবে না। সিরাম কি হয় বলো তো, হাতের মধ্যে নিয়ে না চুলের ওপর থেকে বোলাতে হয়, আর চুলের নিচের দিকটা একটু সুন্দর করে দেবে, মানে স্ক্যাল্পের দরকার নেই, স্ক্যাল্পে যাতে না ভরে, তাহলে হেয়ার ফল হয়। সিরাম ওই তেলের মতো স্ক্যাল্পে দিলে হবে না, শুধু চুলে দিতে হবে, উপর দিয়ে হালকা হালকা করে বুলিয়ে বুলিয়ে নিচের যে চুলগুলো ওখানে তো স্ক্যাল্প থাকে না, ওগুলোতে ভালো করে ডলে দেবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর অল্প করে ইউজ করতে হবে, আর ভেজা চুলে অবশ্যই।
তো তারপরে আমি বেরিয়ে পড়েছি, আমরাও কটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে উজ্জ্বলের সমস্ত কিছু হাতের কাছে রেখে জল টল দিয়ে তারপরে কিন্তু আমি বেরিয়েছি। আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তো একটা ভালো কাজ কমপ্লিট করেছি আজকে। আর ফোনের স্ক্রিনটা চেঞ্জ করতে আজকে মানে লেগেছে 21,000 টাকা ওটার দাম, তো সেটা আমার ফ্রিতে হয়ে গেছে। যাই হোক, তাই জন্য একটু মিষ্টিও নিলাম এখান থেকে আসার সময়। এখন প্রায় ওই কটা বাজে, 4টে মতো বাজে। বাড়ি আসলাম, বাড়ি এসে মেয়েকে কটা ভাত খাওয়ালাম, আর এখন একটু ছাদে আসলাম। আর ছাদে এসে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, জানো তো? তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আমি যখন ব্যারাকপুর থেকে আসছিলাম মোবাইল ঠিক করতে মানে করে, তো তখন না ওই মিষ্টির দোকান দেখেছি, উজ্জ্বল বলেছিল মিষ্টির কথা। তো আমি যেটা করলাম যে এবার আমি মিষ্টি নেবো বলে দাঁড়িয়েছি, তো একটা ছোট বাচ্চা ছেলে, ওই কত বছর 12-13 বছর বয়স হবে, খুব 10-11ই হবে, 12-13 ওরকমই আর কি। তো পেন বিক্রি করছে, ভালো কথা। আমার পাশে এসে 2-1 জনের কাছে চাইলো পেন নেবে কিনা, তারপরে তাদেরকে বললো যাতে একটু ওকে মিষ্টি কিনে দেয়। তো দেখলাম কেউ দিল না, তারপরে এসে আমাকে বললো দিদি পেন নেবে। আমি পছন্দ করছিলাম কোন মিষ্টিটা নেব। আমি ওই যে পোস্তর মিষ্টি আছে না এক ধরনের, দাদা নিয়ে আসতো মালদা থেকে, তো ওটা আমি এই রাজ্যের কোথাও পাইনি, মানে রাজ্যের বলতে আর চারপাশের কোথাও পাইনি, আজকে পেলাম, তো ওটাই নিলাম। দেখছিলাম যেটা কেমন হবে, তার আশেপাশে আরো কোনো ভালো মিষ্টি আছে কিনা। ভালো কথা, আমি না না ভাই এবার তো পেন লাগবে না। তো তারপরে ওকে একটু ভালো করে দেখলাম, দেখে আমাকে বলছে কি, তারপরে খানিকক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে কিছুক্ষণ সংকোচ করে আমাকে বলছে কি দিদি আমাকে একটা মিষ্টি খাওয়াবে। তো আমি বললাম কি হ্যাঁ কেন খাওয়াবো না, খাও। তারপরে ওকে মিষ্টি কিনে দিলাম। বিশ্বাস করবে না, ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর করে মিষ্টিটা খেলো, খেয়ে মানে দেখেও শান্তি। খেয়ে তারপরে ও ওখান থেকে গেল। তো যাই হোক, কে কোন রূপে আসে সেটা তো জানার কথা না, তো দেখে ভালো লাগলো তাই। তো এবার আমার ভুল হয়ে গেছে, যেটা ওর হাতে হয়তো কিছু টাকা দিলে ভালো হতো, যেটা আমার তখন মাথায় আসেনি। পরে রাস্তা থেকে আস্তে আস্তে ভাবছিলাম যে এটা আমার বড় ভুল হয়ে গেছে। যদি হাতে কিছু টাকা দিতাম বা জিজ্ঞাসা করতাম তুমি কি আরো মিষ্টি খাবে, কত টাকারই বা খেত, ওই 3-4টে খেত, তার বেশি তো আর খেত না। তো এটা আমার বড় ভুল হয়ে গেছে, মানে খারাপ লাগছিল। পরে আস্তে আস্তে বাড়িতে উজ্জ্বলকে বললাম, জানো উজ্জ্বল ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা ভুল করে ফেলেছি। তো বলছে কি আর করা যাবে, কিছু করার নেই। আমি তাই বললাম, ভগবানকে বলছিলাম যে ঠাকুর ওর সাথে আমার আবার দেখা করিও, যাতে ওকে আরো ভালো কিছু কিনে দিতে পারি। আজকে তো বুঝতে পারিনি, তো পরের দিন যাতে আরো ভালো কিছু কিনে দিতে পারি। আর এই দেখো, খুশি হয়ে লাভ নেই, কারণ আমি জানি না এই চোর খেয়ে নেবে কিনা। এই যে আমাদের ছাদ বাগানের কুমড়ো গাছে কুমড়ো ধরেছে একটা, আর এই একটা, দুটো সুন্দর লাগছে। আমি ভাবলাম কি, প্রথমে এই ফুলটা দেখেছি, কুমড়োটা দেখে না, ভাবলাম কি এখানে একটা দুটো কুমড়ো ফুল আছে, তাহলে তুলে নিয়ে যাই, কালকে বড়া করব। ও মা, দেখছি কি না, তো এটা তো কুমড়ো ফুল না, তো ফুল থেকে কুমড়ো হয়ে গেছে। আর দেখো বিকেলে ছাদ বাগানটা দেখতে কি ভালো লাগছে। টমেটো ছিড়বো ভাবছি দুটো, এই যে লাল হয়ে গেছে টমেটোগুলো। এইটা তো পুরো লাল, এটাও লাল, এটা একটু কম লাল হয়েছে, আর এদিকে এই দুটো আবার লাল হওয়া শুরু হয়েছে। এই একটা এই দুটো, এগুলো কাঁচা আছে এখনো। দেখি আজকে ছিড়বো না, ভাবছি কালকে ছিড়বো। কালকে ছিঁড়ে হয় তরকারিতে দেব, আর নয় দেখা যাক কি করি। এই দেখো দুটো পেরেই নিলাম। এই দুটো রাত্রেবেলা কিছু রান্না করব, মা দিদি ওরা তো আজকে বাড়িতে আসবে, তো রাতে আসবে, তো রাতে তো কিছু রান্না করতে হবে, ওই জন্য আর কি রুটি করব বা ভাত কোনো একটা তরকারি করে নেবো। এই লাল লাল দুটো টমেটো পেরে নিলাম। না লঙ্কা পারো, চোখে ডললে যে লাগবে ঝাল, না লঙ্কা পারবো। আর এদেরকে যে কি ভালো লাগছে দেখতে, কিউট সা। দেখো যতক্ষণ এই ছোট অবস্থায় কালারটা বেশি সুন্দর ডিপ লাগে, বড় হয়ে গেলে কালারটা খুব হালকা লাগে। আর এখানে যে এটাও ফুটবে, এই গাছটা খুব সুন্দর গাছ, তবে হ্যাঁ এই যে এখানে দেখো আরও কুড়ি আসছে। এই গাছটা আমি জানি না এখনো কবে কুড়ি আসবে, এটা তো একটাই ফুল ছিল গাছে। আর এই গাছে পুরো আবার কচি পাতা ভর্তি হয়ে গেছে, ফুল ভর্তি হয়ে গেছে। এই গাছে আবার ফুল এসেছে, লেবু এসেছে, সুন্দর ভর্তি হয়ে গেছে। আপনি শুধু খাবেন, আপনার কাজ শুধু খাওয়া। বাহ, ভেরি নাইস। আর তুলবেন না, কাঁচা লঙ্কাগুলো তুলিস না বাবা, চোখে ডললে কিন্তু চোখ জ্বালা করবে। আর তুলিস না আর তুলিস না, ঠাম্মি এসে বকা দেবে। 2-4টে রেখে দে, নাহলে ওই
আবার বীজ লাগাবে ঠাম্মি, ওই জন্য রেখেছে। আর তুলবি না একটাও, ওগুলো পাকবে, পেকেগুলো থেকে বীজ হবে, আবার গাছ হবে। আর এখানে তো অলরেডি গাছ বসিয়েছে মা। তো দেখো সন্ধ্যাবেলা একটু ভাবলাম যে কিছু খাই, তো চায়ের সাথে কি খাবো বুঝতে পারছিলাম না, সেই টোস্ট বিস্কুট এটা নিয়ে নিয়েছি, আর এখানে একটু মুড়ি, একটুখানি ভুজিয়া। তো এই সন্ধ্যাবেলা খেবো বলছি, খাবো, কি কথাবার্তা চিড়ি। আর মেয়েকে একটু চকোস দিলাম, ও চকোস খায় না সেরকম, তো দোকান থেকেই আর কি একটা ছোট্ট প্যাকেট 5 টাকা দামের কিনে এনে দিলাম। আর খায় না বলতে সময় পায় না, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, উঠে আবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, আবার সন্ধ্যাবেলা ম্যাম পড়াতে আসে, তারপরে রাতে খেয়ে নেয়, আর সেভাবে কিছু খাওয়া হয় না। নিন স্যার, কালকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তাহলে কি হবে? ভ্যাবা করবো? চলো এখন তো চা খেয়ে নাও। তো দেখো বন্ধু, চা খাওয়া হয়ে গেছে, এখন নিচে এসেছি, নিচে এসে রান্না বান্না করব। মা ফোন করেছিল, ওরা এখনই আর কি আসছে। এখন যখন ফোন করেছিল তাও প্রায় 15 মিনিট আগে ফোন করেছিল, তখন চা খাচ্ছিলাম। তো তারপরে তোমাদেরকে বললাম যে চা খাচ্ছি, তারপরে মাকে বললাম কোথায় রয়েছে, মা বলছে কি কটা ভাত বসিয়ে দাও। আমরা এখন রয়েছি বেলঘড়িয়ায় রয়েছি। তাই বললাম বেলঘড়িয়া তো এই তো বেশিক্ষণ লাগবে না আসতে, আমার তো রান্না হবে না। বলছে বসিয়ে দাও, হয়ে যাবে, যতটা হয়, গিয়ে তো সঙ্গে সঙ্গে খাবে না, একটু তো বসবে। তো খিদে পেয়ে গেছে বুঝলাম সবার, তাড়াতাড়ি করে চা করে এসে নিচে রান্না বসালাম। তো এদিকে যে মশলা করে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, আর এদিকে ভাত করব, আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমের কারি করে দেবো, ডিমের কারি করবো আর কি। আর এটা ডিমটা সেদ্ধ হোক, মশলাপাতি তো সব রেডি হয়ে গেছে। এদিকে যে জলের বোতলগুলো সব নিয়ে এসেছি, ওদের জলের বোতলগুলো ভরে রাখি। কালকে আমি ইচ্ছা করেই ভরিনি, কারণ কালকে গেছে, কালকে তো কেউ খাওয়াচ্ছিল না, আমাদেরগুলো ভরে নিয়ে গেছি, বাসি জল খাবে এসে, তো যখন আসবে তার আগে ভরে দেবো, ওই জন্য বোতলগুলো রেডি করে রেখেছিলাম। তো এইটার মানে জল ভরার কথা ভেবে সেই আগের পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। মা যখন দোকানে যেত, তো সারাদিন মার কি লাগবে, মায়ের বোতলে জল ভরে দেওয়া, মায়ের শাড়ি কেচে দেওয়া গরম জল করে, ওই মানে ময়দা টয়দা মাখতো, তারপরে উনুনের সামনে থেকে ভাজতো না, ওই কালি, তারপরে হচ্ছে ওই ভাপে ভাপে না তেল চিটে হয়ে যেত শাড়ি মায়ের, ওই সারাদিন কচুরির সামনে মানে কচুরি ভাজলে যা হয় আর কি। তো সেই শাড়ি গরম জল না হলে হতো না, প্রত্যেক দিন শাড়ি গরম জলে কাচতাম। তারপরে মায়ের জল ভরে মায়ের ঘরে দিয়ে আসা, মা আসলে মাকে খাবার পুরো হাতে থালা ধরিয়ে দেওয়া, মায়ের মশারি টাঙিয়ে দেওয়া, সব করতাম। তো সেই এই বোতলের কথা ভেবে সেটাই আর কি মনে পড়ে গেল। আর আলু কেটে দেওয়া, সেগুলো তো তোমরা দেখেছো সেই দিনগুলো, তবে আজকে অনেক চেঞ্জ। তো যাই হোক,